बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उकदाताम मिन लिसानी याफकाहु कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারো হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 11 নম্বর আনসিন কম্প্রিহেনশনের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। 11 নম্বর আনসিন কম্প্রিহেনশনে read the following text carefully and answer the question number 4 and 5. William Wordsworth was a major English romantic poet. William Wordsworth ছিলেন হচ্ছে প্রধান রোমান্টিক ইংরেজি কবি। He was born on April 7, 1770 in Cockermouth, Cumberland Lake District of England. ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট কম্বারল্যান্ড কোকারমাউথে 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1770 সালে। His father was an attorney. তার বাবা ছিলেন একজন আইনজীবী। অ্যাটর্নি মানে আইনজীবী। In 1778, 1778 সালে, when he was only 8 years old, যখন তার বয়স মাত্র 8 বছর, his mother died. তার মা মারা যান। And in the same year, he went to grammar school. এবং একই বছরে তিনি গ্রামার বিদ্যালয়ে যান। In his childhood, তার শৈশবকালে, he learned poetry of Milton and Shakespeare from his father. তিনি তার বাবার কাছ থেকে মিল্টন এবং শেক্সপিয়ারের গল্পগুলো শুনতেন। But in 17 অর্থাৎ গল্প বলতাম পোয়েট্রি কবিতাগুলো মানে শুনতেন। তার পিতার কাছ থেকে শেক্সপিয়ার এবং কবিতা শিখেছিলেন, এগুলো শিখতেন। But in 1783, 1783 সালে, his father died. তার বাবা মারা যান। Then he became dependent on his relatives. তারপর তিনি তার আত্মীয়স্বজনের উপর নির্ভরশীল হয়ে পড়েন। However, যাই হোক, he continued his study and first wrote a poem in 1787. তারপরেও তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং 1787 সালে প্রথম কবিতা লেখেন। He went to St. John's College, Cambridge and graduated from that college in 1791. তিনি সেন্ট জনস কলেজ, ক্যামব্রিজের সেন্ট জনস কলেজে যান, ভর্তি হন অ্যান্ড সেখান থেকেই 1791 সালে তার পড়াশোনা শেষ করেন, অর্থাৎ স্নাতক শেষ করেন। দেন তারপর হি ওয়েন্ট আউট উইথ হিজ ফ্রেন্ডস অন আ ওয়াকিং ট্যুর টু ফ্রান্স অ্যান্ড ইতালি। তারপর তিনি তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে ফ্রান্স এবং ইতালি ভ্রমণে যান। হি স্পেন্ড দ্য নেক্সট ইয়ার দেয়ার, অর্থাৎ পরের বছর সেখানে কাটান, ফ্রান্স এবং ইতালি, ফ্রান্সে। While in France, যখন তিনি ফ্রান্সে, he fell in love with a French woman, Anne Vallon, অর্থাৎ অ্যান্টি ভ্যালন নামে একজন ফরাসি মহিলার প্রেমে পড়েন। He was greatly influenced by the French Revolution in 1791. 1791 সালের ফরাসি বিপ্লবের দ্বারা তিনি ব্যাপকভাবে প্রভাবিত হন। He had a close friendship with another romantic poet, Samuel Taylor Coleridge. তিনি মানে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল আর একজন রোমান্টিক কবি স্যামুয়েল টেইলর কলারিজের সাথে। They jointly published a book named Lyrical Ballads in 1798. 1798 সালে তিনি যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস নামে একটা বই প্রকাশ করেন। In this book, এই বইয়ে they explain their new poetic theory, অর্থাৎ তারা তাদের নতুন এই যে কাব্যতত্ত্ব এটা ব্যাখ্যা করেন, অর্থাৎ এইটাকে এক্সপ্লেইন ব্যাখ্যা করেন পোয়েটিক থিওরি মানে কাব্যতত্ত্ব। they introduced a new poetic idea of poem, অর্থাৎ কবিতার একটা নতুন কাব্যিক ধারণার পরিচয় করিয়ে দেন। ফাইনালি, অবশেষে, he was the poet laureate of England. তিনি ইংল্যান্ডের অর্থাৎ রাজকবি হন। তিনি ইংল্যান্ডের কি হয়ে যান? রাজকবি হয়ে যান, প্রধান কবি হয়ে যান। এই ছিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে গল্পটা, এই গল্পের অর্থ। আমরা তো অর্থ পড়লাম, এবার সলিউশনে যাব ইনশাল্লাহ। আম সরি, সলিউশনে দেখেন চট্টগ্রাম বোর্ড 24, অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের 2024 সালের প্রশ্ন ছিল এটা। Complete the table below with information from the above passages. Speciality, 1 নম্বর বাক্য স্পেশালিটি চেয়েছে। ওকে, তার মানে তার স্পেশালিটিটা হচ্ছে অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট। উনি হচ্ছেন অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট। তিনি ছিলেন একজন
English romantic, an English romantic poet, an English romantic poet. এটা হচ্ছে তার বিশেষত্ব, অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি ছিলেন বলছে an English romantic poet. He was an English romantic poet. Okay, fine. Who oblique what? Event, time, place. Okay, no problem. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ born কত সালে জন্মগ্রহণ করেন এটা দিতে হবে, তার মানে তারিখ সহ আমরা লিখে দেব টাইমটা 7th April 1770, অর্থাৎ April 1770 1770 সালের 7ই এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন, অর্থাৎ 7th April. নাম্বার 3 তে কি আছে? হি গ্র্যাজুয়েটেড প্লেস কোথা থেকে? ওই যে এসটি জোন্স কলেজ আর সেন্ট জোন্স কলেজ ক্যামব্রিজ থেকে, অর্থাৎ এসটি জোন্স কলেজ কমা এটা হচ্ছে ক্যামব্রিজ, কার আন্ডারে ছিল? ক্যামব্রিজ থেকে তিনি গ্র্যাজুয়েটেড হন। আচ্ছা, 4 নাম্বার ড্যাশ লিরিক্যাল ব্যালেডস, অর্থাৎ প্রকাশিত করেন তারা লিরিক্যাল ব্যালেডস। এটা কি এককভাবে না দুইজনই? তার মানে দুইজনের কথা, একটা জয়েন্ট পাবলিকেশন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড স্যামুয়েল টেইলর কলেরিজ। পুরো ইয়াটা লিখতে হবে জয়েন্ট পাবলিকেশন, এটা লিখবেন হচ্ছে নিচের দিকে তো জায়গায় খুবই কম, এখানে তো আটবে না, তারপরেও আমি লিখে দিচ্ছি, বাকিগুলো আপনারা বুঝে নিন, অল্প লিখে দিই, বাকিগুলো বুঝে নিন, ঠিক আছে? হচ্ছে জয়েন্ট পাবলিকেশন যৌথ যে প্রকাশ এটা থাকে বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড আমি সংক্ষেপে লিখে দিচ্ছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড টেইলর এই যে নাম স্যামুয়েল টেইলর কলেরিজ, তাহলে STC স্যামুয়েল টেইলর কলেরিজ, এটা পুরো লিখবেন কিন্তু এভাবে সংক্ষেপে লিখবেন না, বাট এখানে জায়গা নাই দেখে আমি দেখানোর জন্য সংক্ষেপে লিখে দিচ্ছি। ক্লিয়ার? নাম্বার 5 অ্যান্ড ফাইনাল ওয়ান, ফ্রেঞ্চ রেভলিউশন টাইম কত সালে হয়েছিল? এটা 1791, অর্থাৎ 1791 বলছে ফ্রেঞ্চ রেভলিউশন তাকে ইনফ্লুয়েন্সড হিম গ্রেটলি, অর্থাৎ হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ রেভলিউশন। এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 24 এর কোয়েশ্চেন। এবার যদি আমরা 2 নম্বরে যাই, এটা আবার কোন বোর্ডে ছিল আমরা দেখব, তারপরে সলিউশন করব, ঠিক আছে? দেখি এটা কোন বোর্ডে দেওয়া ছিল। এটা ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 23, বগুড়া জিলা স্কুল 23, রাজশাহী ক্যাডেট কলেজ 22। এটা হচ্ছে 2023 এবং 2022 সালের টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বগুড়া জিলা স্কুল, রাজশাহী ক্যাডেট কলেজের। বায়োগ্রাফি অব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ভালো কথা। স্পেশালিটি বিশেষত্ব, এটা তো একই কথা বারবার লিখতে হচ্ছে, তাই না? মানে এখানে দেওয়াই আছে। ওকে ফাইন, তাহলে যদি লিখি অ্যান ইংলিশ রোম্যান্টিক পোয়েট, একজন ইংরেজ রোমান্টিক কবি ছিলেন, ভালো কথা। তারপরে দ্য নেম অব ইভেন্টস, প্লেস, ইয়ার ওর টাইম, অ্যাচিভমেন্ট। দেখি শূন্যস্থান কোথায় দেওয়া আছে? প্লেসে। বার্থ প্লেস কোথায়? ইন 1770। এটা জায়গাটার নাম উল্লেখ করতে হবে যেখানে তিনি জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে ইন কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। জন্মগ্রহণ করেন ইন কাম্বারল্যান্ড, ইংল্যান্ড। ওইখানে জায়গা আনার জন্য এই পর্যন্ত লিখে দিছি ইন কাম্বারল্যান্ডের পরে হচ্ছে কমা, তারপরে ইংল্যান্ড। ওকে। লার্নিং পোয়েট্রি অব মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার, অর্থাৎ মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতা থেকে শেখা। প্লেস ডিউরিং চাইল্ডহুড, বলছে ডিউরিং চাইল্ডহুড কোথায় শেখেন এটা লিখতে হবে। কার কাছ থেকে শেখেন? প্লেসটা কি বলছে? ফ্রম হিজ ফাদার অ্যাট হোম, তার মানে এটা দিতে পারেন অ্যাট হোম। আচ্ছা। ডেথ অফ হিজ ফাদার, তার বাবার মৃত্যু। ইয়ার অর্থাৎ মৃত্যু সালটা চাইছে যে তার বাবা কত সালে মৃত্যুবরণ করেন, তার মানে এটা হচ্ছে ইন 1783।
in 1783. In 1783. Last in 1798 achievement তার অর্জনটা কি ছিল মানে লিরিক্যাল ব্যালেডস দা পাবলিকেশন হয় অর্থাৎ পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস এটা লিখতে হবে পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস এটা লিখতে হবে ওকে পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস লিরিক্যাল ব্যালেডস BALLADS অর্থাৎ লিরিক্যাল ব্যালেডস ব্যালেডসের পরে একটা অ্যাপোস্ট্রফি ওকে ইনভার্টেড সরি অ্যাপোস্ট্রফি না ইনভার্টেড পাবলিকেশন অফ লিরিক্যাল ব্যালেডস এই হচ্ছে যে মানে টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল সেখানে এভাবে দেওয়া ছিল আমরা পূরণ করে দিছি ইনফরমেশনগুলো জানা এখানে আনসার স্ক্রিপ্টে আনসার দেওয়া আছে আপনি আপনার মতো করে এগুলা দেখে অ্যাজ ইউজুয়াল খুব সহজেই সলিউশন করতে পারবেন আচ্ছা সো এখন দেখি এই যে 5 নম্বরে অর্থাৎ যে সামারিটা দেওয়া থাকে মেইন ইনফরমেশনগুলো লিখতে হয় 1/3 অফ দ্য প্যাসেজ একটা প্যাসেজের 1/3টা লিখতে হয় দেখি আমরা লিখে দিছি জাস্ট পড়ে দিচ্ছি অর্থ সহ আপনি এটা বুঝে নেবেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট উইলিয়াম ওয়ারসওয়ার্থ এই মানে প্যাসেজটা কার সম্পর্কে উইলিয়াম ওয়ারসওয়ার্থ সম্পর্কে আ মেজর ইংলিশ রোমান্টিক পোয়েট একজন প্রধান রোমান্টিক কবি ইংরেজ রোমান্টিক কবি অ্যান্ড পোয়েট লরেট অফ ইংল্যান্ড এবং ইংল্যান্ডের রাজকবি He was born in Cumberland in 1770. 1770 তিনি কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন He lost his mother in 1778 and his father in 1783. তিনি তার মাকে হারান 1778 অর্থাৎ 1778 সালে এবং 1783 সালে তিনি তার বাবাকে হারান He learned poetry of Milton and Shakespeare from his father. তিনি মিল্টন এবং শেক্সপিয়ারের কবিতাগুলো তার বাবার কাছ থেকে শিখতেন আফটার হিজ গ্র্যাজুয়েশন ফ্রম ক্যামব্রিজ থেকে পড়াশোনা শেষ করার পর অর্থাৎ স্নাতক শেষ করার পর হি মেড আ ওয়াকিং ট্যুর উইথ হিজ ফ্রেন্ডস ফ্রম ইংল্যান্ড টু ফ্রান্স অ্যান্ড ইতালি তিনি তার বন্ধুদের সাথে পায়ে হেঁটে ইংল্যান্ড থেকে ফ্রান্স এবং ইতালিতে ভ্রমণ করেন আচ্ছা হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন দেয়ার সেখানে তিনি ওই যে ফরাসি বিপ্লব দ্বারা ব্যাপকভাবে অর্থাৎ প্রভাবিত হন হি অ্যান্ড হিজ ক্লোজ ফ্রেন্ড তিনি এবং তার খুব ঘনিষ্ঠ বন্ধু এস.টি. কলেরিজ জয়েন্টলি পাবলিশড লিরিক্যাল ব্যালেডস ইন 1798 1798 সালে তিনি এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এস.টি. কলেরিজ দুজন প্রকাশিত করেন কি লিরিক্যাল ব্যালেডস এটা যৌথভাবে প্রকাশ করেন দ্য বুক ডিসকাসড আ নিউ পোয়েটিক থিওরি এই বুকটা আলোচনা করে এই বুকে আলোচনা দ্য বুক ডিসকাসড আ নিউ পোয়েটিক থিওরি এই বইটাতে কাব্যতত্ত্বের নতুন যে থিওরি এটা কাব্যতত্ত্ব কি করা হয়েছে আলোচনা করা হয়েছিল ওকে আলোচনা করা হয়েছিল দ্য বুক ডিসকাসড ওকে গট ইট রাইট এক্স্যাক্টলি সো কলেজের ভাই বোন তার মানে আমাকে যখন বলবে 5 নাম্বার আনসার করার জন্য আমার মাইন্ড সেটআপ করতে হবে যে কতটুকু লিখব অর্থাৎ 1/3 অফ দ্য গিভেন প্যাসেজ একটা প্যাসেজের 1/3 লিখতে হবে ইভেন আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে আমি যে লিখছি আমার তথ্যগুলো কি প্যাসেজের সাথে কমন আছে কিনা তবে হুবহু প্যাসেজ থেকে লাইন উঠায় দেবেন না একটু ঘোরা পেঁচা লিখতে হবে আপনি দেখেন আমরা কিন্তু একটু ঘোরা পেঁচা লিখছি খেয়াল করছেন কি একটু ডিফারেন্ট ওয়েতে লেখা ট্রাই করছি ইনফরমেশন কিন্তু বই থেকে নিছি দেখেন বইয়ের সাথে হুবহু কোনো লাইনের মিল কিন্তু নেই একটু কম বেশি করে লেখা এই যে লেখার একটা অভ্যাস বা কম বেশি করে লেখা এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এভাবে লিখলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন সো কলেজের ভাই বোন হোপসো আপনি বুঝতে পারছেন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন সি ইউ দ্য নেক্সট এপিসোড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু